হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। এই দেখো আমি চলে এসেছি রিয়েলমি পার্লারে। আর তোমরা দেখো আমি সরাসরি চলে এসেছি পার্লারে। দেখো পার্লারে ঢুকে যাচ্ছি। আর দেখতে পারো সবাই কেমন আছো বলো। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটু সেজেগুজে এসেছি, যেহেতু আমি পুরোপুরি রেডি হয়ে গেছি পার্লারে। এখন চুল কাটবো, তার জন্যে দেখো কেমন হয়েছে চুলটা কাটা। সবাই একটু কমেন্টে জানিও। হ্যাঁ, তোমরা বলো। আমি অলরেডি রেডি হয়ে গেছি, আমি একটু চুল কাটবো বলে তাই পার্লারে চলে এসেছি। সবাই দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি। আর এখন আমার চুলগুলো কেমন আছে তোমরা দেখো। সত্যি মানে এত বিচ্ছিরি হয়ে গেছে ধারণার বাইরে। আমি অনেক দিন আগে চুল কেটেছি যেহেতু, তো এখন পুরো রেডি হয়ে আছি। দেখো দিদি চুল কেটে দিচ্ছে। আর আমার সত্যি তোমাদেরকে ড্রেসটা পরে সত্যি খুব হাসি পাচ্ছিলো অ্যাকচুয়ালি। মানে কী বলবো তোমাদেরকে, মানে কিছু বলার নেই। আর একটা কথা, হ্যাঁ, আমার এই চ্যানেলে নতুন ব্লগ যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলের নাম সোনালি অফিসিয়াল। প্লিজ সব বন্ধুদেরকে জানাচ্ছি, যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার। সবাই পাশে থেকেও সাপোর্ট করো। এইভাবে আজকে থেকে প্রথম আমার লাইভ মানে ভিডিও শুরু হলো, চ্যানেল খুললাম আজকে প্রথম। আর তাতেই প্রথম দেখা যাক কি হয়। আমি প্রথম ভিডিওটা পার্লারে নিয়ে এসেছি, দেখতে থাকো। আমি এইভাবে আস্তে আস্তে দেখা যাক কোথায় যায়, মানে এগোতে পারি কি না। সব বন্ধুদের কাছে একটাই আবদার, প্লিজ আমার যে ভিডিওগুলো তোমরা দেখবে, যেহেতু আমি প্রথম ভিডিও ছাড়ছি আজকে আমার চ্যানেলে। চ্যানেলটা দেখলেই তোমরা বুঝতে পারবে, চ্যানেলের নামটা দেখলে সোনালি অফিসিয়াল। আর তোমাদের কাছে একটাই আমার আবদার, সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ বেল আইকনটি ক্লিক করে রেখো। আমি আগে যা ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা আগে তোমাদের কাছে ঠিক পৌঁছে যাবে, তাহলে এই বন্ধুর কাছে ঠিক চলে আসতে পারবে। তাহলে যদি মনে করো না আমি এই বন্ধু ভিডিওটা দেখবো, কিন্তু তখন তোমাদেরকে অত কষ্ট করে খুঁজতে হবে না, মানে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। সবাই দেখতে তো। আর আমি এখন সত্যি কথা বলতে কি একটু গুছিয়ে এসেছি, যেহেতু আজকে আমার জেঠি শাশুড়ি বার্থডে পার্টি, তার জন্য আমি একটু গুছিয়ে বেরিয়েছি। ওখান থেকে একটা গিফট কিনে নিয়ে তারপরে ভেবেছিলাম একটু পার্লারে যাবো, পার্লারে গিয়ে চুলটা কেটে নিয়ে তারপরে এখানে ভুটা তুলে নিয়ে তারপরে বেরিয়ে যাবো। হ্যাঁ, এখনও পর্যন্ত দিদি এখনও চুল কাটছে, এখনও কমপ্লিট হয়নি চুলটা কাটা। জানি না কী হবে। আর আমার চুলটা সত্যি কথা বলতে একদম জঘন্য হয়ে গেছে, তার জন্য অনেকটা টাইম লাগছে। মানে সত্যি খুবই একটা খারাপ জন্য, যেহেতু আমি অনেক দিন পর পর চুলটা কাটি, আর চুলটা কেমন যেন একটা হয়ে গেছে। আর আমি এই দিদিকে বলছিলাম একটা কথা, তাই খুব হাসি পাচ্ছে। আর যেহেতু আমার দিদির একটা পার্লার আছে, সেই নিয়েই এই দিদির সঙ্গে একটু গল্প করছিলাম, যে দিদির পার্লার সেই দিদির সঙ্গে, বুঝতেই পারছো। আর একটা কথা, হ্যাঁ, এখনও পর্যন্ত চুল কাটা হয়নি, কিন্তু দেখো কতক্ষণ না কত সময় যে লাগবে চুলটা কাটতে। আবার ভাবছি ছেলেকে নিয়ে এসেছি, ছোটো ছেলেকে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। আর একটা দিদি আমাকে চুলটা কেটে দিচ্ছে। চুলটা কাটা হয়ে গেলে আমি বেরিয়ে যাবো ওখান থেকে। চুলটা কাটা হলে ভুরুটা তুলবো, ভুরুটা তুলে নিয়ে বেরোবো, বেরিয়ে আপনাদের গিফট কিনবো, গিফট কিনে নিয়ে মানে জেঠি শাশুড়ি আজকে বার্থডে, তার 60 বছর পূর্ণ হচ্ছে, সেখানে যাবো বলে আমি গুছিয়ে বেরিয়ে গেছি একদম। ওখান থেকে বার্থডে মানে গিয়ে সেখানে এনজয় করে তারপরে বাড়ি ফিরবো, কিন্তু অনেকটা টাইমই লাগবে আমাদের। আর এখনও পর্যন্ত চুলটা আমার কাটা হয়নি। যদি তোমাদের ভালো লাগে আমার এই পার্লারের ভিডিওটা, আমার বাড়ি মানে থেকে বেশি দূর না পার্লারটা, যেহেতু আমি বাইকে এসেছি। আর মানে সেখান থেকে এসে পার্লারে রেস্টুরেন্ট তোমরা দেখছো আমার চুল কাটা প্রায় শেষের মুহূর্তে। দেখো কেমন লাগছে বলো। আমি যেহেতু নর্মালি কেটেছি, ভি কাট দিয়েছি। আর বলছি দিদি বলছে সামনে চুলগুলো একটু কাটবে, আমি তো সামনে চুলটা আমি তো সেরকমটা কোনো কাটিনি, দেখো কেমন লাগে কেটে। তাই দিদি বলছে ঠিক আছে দেখছি, ঠিক আছে বলছে সামনে চুলটা কেটেই দাও, ভালো লাগবে।
তাই সামনে চুলগুলো কাটছে। আর চুলগুলো মানে এতটা মানে খারাপ হয়ে গেছে বলার মতো না, সত্যি খুব খারাপ পজিশনে আছে। তাই সামনের চুলগুলো একটু কেটে দিচ্ছে, লক্স মানে বলে যেটাকে। সেখান থেকে দিদি, এই দিদিরা সত্যি হাতের কাজটা খুবই ভালো। এখানে এই পার্লার আমি আগেও এসেছি, দিদির হাতের কাজে সত্যি খুব সুন্দর। আর এখানে মানে ব্যালেন্সটাও কম, যেহেতু তাই দিদিকে বলছিলাম দিদি আমিও পার্লারের কাজ শিখবো, আমাকে শেখাবে। দিদি হাসি বলছে কেন শেখাবো না, নিশ্চয়ই শেখাবো, এটা চলে এসে সময় করে নিশ্চয়ই শেখাবো। পাড়াটা সত্যি খুব সুন্দর। দেখো এখানে এখন আমার চুল কাটাটা সত্যি খুব সুন্দর হয়েছে। আগের চুলটা দেখো আর এখনকার চুলটা দেখো, মানে তোমরা কমেন্টে জানিও চুল কাটাটা কেমন হয়েছে। আর সব বন্ধুরা প্লিজ, সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে। আর আমার নতুন চ্যানেল তোমাদেরকে বলছি, সোনালি অফিসিয়াল, তোমরা সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। বেল আইকনটি ক্লিক করে রাখলে আমি যখনই যা ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছবে। প্রায় শেষের মুহূর্তে চুল কাটা আমার, আর এখন বেরিয়ে গেছি। দেখো কেমন লাগছে, চলে এসেছি ভুরু তুলতে। দেখো ভুরু তুলতে গিয়ে চোখ দেমে জল বেরিয়ে গেছে। দিদিরা ভুরু তোলার জন্য পুরো রেডি, আমিও রেডি হয়ে গেছি ভুরু তোলার জন্যে। ভুরু তুলছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু লাইক করো, কমেন্ট করো, আর ভালো একটু শেয়ার করো যদি ভালো লাগে ভিডিওটা। আমার চ্যানেলে নতুন ব্লগ, বুঝতে পারছো আমি আগে কোনো ব্লগ ছাড়িনি, এই চ্যানেলটা আমার একদমই নতুন, আজকে এই প্রথম শুরু হলো। আজকে তারিখ কত, আজকে যেহেতু 15 ডিসেম্বর, আমার ফার্স্ট ভিডিও ছাড়ছি আমি। আর ফার্স্ট ভিডিও আমি নিয়ে আসলাম আমি পার্লারে, মানে গেছি পার্লারে গিয়ে কী করলাম সামান্য কিছু, আমি অত কিছু পার্লারে বের করি না। আমি জাস্ট একটু করে দিলাম আর জাস্ট চুলটা কাটলাম। সেখান থেকে বেরিয়ে এসে আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম ফার্স্ট। যদি পছন্দ হয় তাহলে সবাই একটু লাইক করো। যেহেতু আমি এই চ্যানেলে আগে কোনো ভিডিও ছাড়িনি, আর এত পরিমাণে ফটো তুলতে গিয়ে লাগছে, যেহেতু আমি সবসময় ফটো তুলি না, অনেক অনেক মাস পর পর ফটো তোলা হয়, তার জন্য লাগছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। যেহেতু আমার আমার চোখের প্রবলেম, তো তার জন্য সেরকম একটা ফটো তোলা হয় না। দেখো ফটো তুলতে গিয়ে নিজে ঘুমিয়ে পড়ছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। সবাই হাসবে, বলছে সে কান্না করে শুরু করে দিয়েছে হয়তো। এখন দিদিটাই বলছে ভুরু তুলতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার, প্রচণ্ড লাগে ভুরু তুলতে গেলে, সবাই দেখতে পাচ্ছ। আর এরপরে আমার আর কিছু বলার নেই, যেহেতু সত্যি দিদির হাতের কাজ খুবই সুন্দর। তোমরা যারা যারা ভিডিও করতে আসতে পারে চ্যানেলে জয়েন করতে পারো। আর আমি বলছি বনগা থেকে, আর তোমরা সবাই আসতে পারো বনগা এই দিদির পার্লারে, সবাই এসে জয়েন করতে দেখতে পারো। খুবই সুন্দর কাজ, আর হাতের কাজও যেমন সুন্দর, আর একটা কথা দিদি পয়সা যেটা ব্যালেন্স নেয় কাজের জন্য সেটাও খুব কম। তো হয়ে গেছে পুরো তোলা, আর আমিও রেডি। আমি পার্লার থেকে পুরো তোলা তুলছি, এখনও তোলা কমপ্লিট হয়নি। আর যেহেতু আমি যখন সেজে গুজে এসেছি, সেজে গুজে বলতে আমি বাইরে থেকে সেজে গেছি, এখান থেকে এসে আমাকে বলছে আমার একটা ভাইয়ের বউ, বলছে দিদি তুমি কি পার্লার থেকে সেজে আসবে? হ্যাঁ গো পার্লার থেকে সেজে আসলে। আমার পুরো কমপ্লিট, পুরোগুলো কমপ্লিট, ব্রাশ দিচ্ছে কোনো সময় যাতে পয়সাগুলো পরিষ্কার করে দিচ্ছে। আর এরপরে সবাই এখন হয়ে গেছে, এখন বলছে যেহেতু সব কিছুই হয়ে গেছে, তারপরে একটু ম্যাসেজ করে দিচ্ছি। সত্যি ম্যাসেজ করতে একটা টানই আলাদা, খুব আরাম পাওয়া যায় ম্যাসেজ করতে গেলে। আর ঠিক আছে, সবাই ভালো থেকো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগবে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো, কেমন লাগছে একটু কমেন্টে জানো। এটা দিদির পার্লার, সবাই দেখছো আমার কমপ্লিট ফটো তোলা, সাজগোজ কমপ্লিট। টাটা বাই।